এটা কোন জাতের বাছুর? এটা শাহিওয়াল। এটাও শাহিওয়াল। হুম। আচ্ছা, এটা কতদিন থেকে পালন করতেছেন? ছোট একটা দেশি গরু কিনছিলাম, দেশি গরুর পেটে থেকে আমার মনে করেন যে ফ্রিজিয়াম একটা বাছুর হয়েছে। তারপরে তুই মনে করেন এই ফ্রিজিয়াম গরু হলো, তারপরে এই শাহিওয়াল গরু হলো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নীলফামারী জেলার ডিলমার থানার প্রান্তিক পর্যায়ের গরু পালন দেখাইতে। তো আজকে আমরা চলে এসেছি জুলহাস ভাইয়ের বাড়িতে। জুলহাস ভাই কিভাবে প্রান্তিক পর্যায়ে একদম ঘাস এবং খড় দিয়ে, শুধু ঘাস এবং খড় দিয়ে কিভাবে গরু পালন করতেছে, কতদিন থেকে গরু পালন করলো, কত টাকা লাভ হইলো, একটু জেড তথ্য জানাবো। এবং এইভাবে গরু পালন করলে অল্প খরচেই লাভবান হতে পারবেন। চলেন সেই তথ্যগুলো জেনে নেই এবং দেখে নেই সেই খামারটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি ভাই। যাই হোক, অনেকদিন পর আপনার এই প্রান্তিক পর্যায়ে গরু পালন দেখতে আসলাম। অনেকদিন আগে আসছিলাম, মোটামুটি আপনি সুন্দরভাবে গরু পালন করেন। আর দেখতেছি বর্তমানে এখানে সুন্দর সুন্দর আপনি ষাঁড় গরু পালন করতেছেন। তো বর্তমানে এগুলোকে কি খাওয়াইতেছেন আপনি? আমি বর্তমানে এখানে গরুর খাওয়াচ্ছি খ্যার এবং ঘাস, মানে পালিত ঘাস না, ক্ষেতের খামারের ঘাস, ধান ক্ষেতের ঘাস। আচ্ছা আচ্ছা, বর্তমান দেখতেছি যে এই সকাল টাইমে আপনি খের খাওয়াইতেছেন। আর সকালবেলা আপনি শুধু খের খাওয়াইছেন না অন্য কিছু খাওয়াইছেন? না, আজকে বর্তমানে খালি খেয়ারই খেতেছে, প্রতিদিন খেয়ার ঘাস মিশিয়ে খাওয়াই। কিন্তু আজকে ঘাসটা নাই, শর্টের কারণে আজকে খেয়ার খাওয়াইতেছি। আর বিশেষ করে এই ১ ঘন্টা পর আমি কুড়া পানি খাওয়াবো। তারপর আবার ২-৩ ঘন্টা রেস্ট থাকবে, তারপরে আবার খাদ্য খাওয়াবো। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনি তাহলে এই কয় বেলা ঘাস খাওয়ান, কয় বেলা খের খাওয়ান, একটু যদি বলতেন। আমার সকালে খেয়ার ঘাস মিশিয়ে খাওয়াই, বিকাল বেলাও খেয়ার ঘাস, ২ টাইম খাওয়াই। ২ টাইমে মিশাল করে খাওয়াই। বিশাল করে খাওয়ান, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে যে এই যে এত সুন্দর যে চেহারা বানাইলেন প্রান্তিক পর্যায়ে, আসলে যে এত সুন্দর চেহারা আর সাধারণত হয় না, আপনারটা কিভাবে হইলো, কোনো গোপন রহস্য আছে কিনা না, না, আমাদেরকে এনে একটু কোনো বলেন। গোপন রহস্য নাই। এবং আল্লাহর ধন, আল্লাহ আমাকে দিছে, এই পর্যন্তই আমার খালি খের ঘাস এবং কুড়া পানি আমার যথেষ্ট। মানে পর্যাপ্ত পরিমাণে আপনি ঘাস খাওয়াইছেন, তাই না? হ্যাঁ, পর্যাপ্ত আমি ঘাস আছে। আচ্ছা আচ্ছা ঘাসের সংখ্যাটা ২ ভাগ, খেরের সংখ্যাটা ১ ভাগ। আচ্ছা আচ্ছা, আপনি যে কুড়া পানি যে খাওয়ান, এটা পানির পরিমাণ কতটুক এবং কুড়াটা আপনি কতটুকু পরিমাণে দেন? ১ কেজি কুড়ার মধ্যে মনে করেন ৫ কেজি পানি যায়। 5 কেজি পানি যায়? হুম। আচ্ছা আচ্ছা, এই যে এটাকে অন্য কিছু দানাদার কোনো খাদ্য খাওয়ানো হয় নাই? খাওয়ানোর মধ্যে খালি মোটামুটি একটু হালকা পাতলা খোল খাওয়াই, আর কিছু না। আর কিচ্ছু না? না। এইভাবেই শুধু গরু পালন করে, তাই না? হুম। এভাবে শুধু গরু পালন করতেছে। তা এইভাবে আপনার কি আসলে লাভ আসতেছে, আপনি কি মনে করেন? হ্যাঁ, আমার লাভ আসতেছে। আচ্ছা, প্রচুর আচ্ছা। পরিমাণে তাহলে লাভ আসতেছে। এটার একটু তথ্য নেই। আচ্ছা, এই গরুটা যেমন এই যে যেটার হাত দিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, হুম। এটা আপনি কতদিন থেকে পালন করতেছেন? এটা আমার ২ বছর বয়স হয়েছে ভাই। ২ বছর বয়স হয়েছে হুম। পালন করতেছেন। এটা আপনি কিনছেন নাকি আপনার পালের গরু? আমার গাভীর বাছুর আরকি। আচ্ছা, আচ্ছা। আপনার গাভীর, কোন হুম। গাভীর এটা? এখানে আছে কি? না, এটা নাই, গাভীটা বিক্রি করছি ভাই। গাভীটাও বিক্রি করে দিছেন? গাভীটা বিক্রি করছি। আচ্ছা, আচ্ছা। এটা ২ বছরে এত সুন্দর চেহারা হয়ে গেল। এটার বয়স বর্তমানে কিরকম? বয়স এই দাঁত পড়বো আরকি। এখনো দাঁতে নাই? না। আচ্ছা, আচ্ছা। এখনো তাহলে দাঁতে নাই। এটাকে আপনি পালন করতেছেন। হুম। ২ বছরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা হইছে। এটাকে ওষুধ পানি আপনি কি খান? এটা ওষুধ আমি পানি? ওষুধ পানির মধ্যে মনে করেন যে আমি ওই ৩ মাস পর, পর কিডনির ট্যাবলেট, তারপরে ১ লিটার জিঙ্ক এবং ৮-১০ টা করে এনোরা ৩ মাস পর, পর আমি খাওয়াই। আচ্ছা, আচ্ছা। মানে এনোভা ট্যাবলেট খাওয়ান যাতে রুচি হয় এবং হুম। কৃমি মুক্ত করে। হ্যাঁ, কৃমিমুক্তর জন্য। আচ্ছা, আচ্ছা। এটা আর হচ্ছে আপনার জিঙ্কটা খাওয়াইলে গরুটার মনে করেন সুস্থ সবল থাকবে। পশমগুলা ঠিক থাকবে, চামড়াটা ঠিক থাকবে। আচ্ছা, আচ্ছা। আপনি গরুটা সবসময় কৃমি মুক্ত করতেন যাতে হুম। গরু মোটা তাজা হইতে অসুবিধা না হয়, না তাই না? হয়। আচ্ছা, এটা জাতমান কি আপনার? কি জাতের এটা? এটা হলো ফ্রিজিয়াম। ফ্রিজিয়ান। হুম। আপনার গাভীটা কি ফ্রিজিয়ান ছিল না কোন জাতের না, ছিল? আমার গাভীটা ফ্রিজিয়ামই ছিল। ও, গাভীটা আপনার অরিজিনাল হ্যাঁ, ফ্রিজিয়ান। ফ্রিজিয়াম ছিল। আচ্ছা, এই যে আপনি যে এটাকে করাইলেন গাভীটাকে, তখন কি আপনার ওই অফিসে বীজ দিছেন নাকি আপনার আ না, এটা আমি আরিয়ার বীজ দিছি। আইডিয়াটা কি ফ্রিজিয়ান ছিল? না, আরিয়াটা দেশি ছিল। তাহলে এটা যে ফ্রিজিয়ান হইলো এটা বাছুরটা? গাভীর পাইছে আরকি। ও আচ্ছা, আচ্ছা। মায়ের মতো হয়েছে, তাই হুম। না? হ্যাঁ। এটা খামার উপযোগী। যেকোনো খামারি যদি এই গরুটা নেয় তাহলে আরো বিশাল হবে গরুটা কিন্তু। বিশাল মানে প্রান্তিক পর্যায়ে এইভাবে গরু পালন করতেছে আমরা
কম দেখি, রহরহ কম দেখি গ্রামে, এরকম হয় না, করতে পারে না গরু। আপনারটা বিশাল হয়েছে। আচ্ছা, ওই পাশে আপনার কিছু গরু রয়েছে, ওগুলো তথ্য নেই। ঠিক আছে, এটাকে বয়সটা বললেন কত, 2 বছর 2 বছর। দাঁত কিরকম? দাঁত তো দেখা যায় না, না? এই দাঁত পড়বে। অদাঁত আর কি। আচ্ছা, এই যে এই পাশে দেখতে পাচ্ছি একটি সাদা বাছুর। এটা কি আপনার কোন গায়ের এটা? এটাই গায়ে আছে। ওই এইটা এই গায়ের? হুম এটা তো আপনার দেশি, তাই না? হুম, দেশি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই দেশি গাভী আপনার কি কতদিন থেকে পালন করতেছেন এটা? ওটা আমি এই 1 বছর। 1 বছর। এটা কিনা ছিল আপনার, না? হুম, এটা কিনছিলাম, কেনার পর বাছুর হয়েছে, আবার গায়ে গা বসে। আচ্ছা আচ্ছা। তাকে এটা তথ্য নেওয়া হইলো। এখন আমরা এই যে এটার তথ্য নিব। এটা কোন জাতের বাছুর? এটা শাহিওয়াল। এটাও শাহিওয়াল। হুম, আচ্ছা, এটা কতদিন থেকে পালন করতেছেন? এটা আজ প্রায় 21-22 মাস। 21-22 মাস হবে। হুম, এটা কিনা আপনার, না? না এটাও গাভীর। এটা কোন গাভীর এটা? এটা মাও শাহিওয়াল ছিল, এটার মাও বিক্রি করছে। ওই এটা মা যেটা, ওই যে ওইটা না না দেখাইলেন যে, না, ওটার মা আলাদা, এটার মা আলাদা। ওইটার মা আলাদা। হ্যাঁ ওটা ওই গাভীটা বিক্রি করে দিছেন? হ্যাঁ, এই গাভীটা বিক্রি করছে। এটা 3 মাসের ছোট বড় বাছুর হয়। ওইটা 3 মাসের বড়, এটা 3 মাসের ছোট। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আপনার বয়সটা বর্তমানে কিরকম? বয়সটা বর্তমানে 22 মাস রানিং। 22 মাস রানিং চলছে। আ- আচ্ছা আচ্ছা। আর দাঁতের কি খবর? দাঁত? এটাও দাঁত নেই। এটাও এখনো অদাঁত, তাই না? হুম, আচ্ছা আচ্ছা, যাই হোক, যেহেতু এটাকে এখনো অদাঁত, এটাকে আপনি বর্তমানে কি খাওয়াইতেছেন? এটা ওই একই খাবার খেতেছে। একই খাবার, ওই হুম, ঘাস এবং খড়? ঘাস খড় আর কুড়া পানি। আবার অন্য কিছু নাই? আর না না। আচ্ছা আচ্ছা। তা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, যে এই এগুলো বিক্রি দিয়ে আপনি আর ভবিষ্যতে কি গরু কিনবেন? ভবিষ্যতে আমি আরো এই বাছুরই কিনবো, এই জাতের গরু কিনবো। এই জাতেরই, মানে আপনার হুম, যেহেতু ছোট আপনি গরু কিনবো। ছোটগুলা কিনবেন, মানে জাতমান কি নিবেন আপনি? দেশি নিবেন নাকি শাহিওয়াল? সাহেলের মধ্যে। শাহিওয়ালের মধ্যে নিবেন? তা আপনার প্রথম থেকে আপনার গরু পালন শুরু করছেন, তখন কি গরু দিয়ে শুরু করছেন? আমি এবং ছোট একটা দেশি গরু কিনছিলাম, দেশি গরুর পেটে থেকে আমার মনে করেন যে ফ্রিজিয়াম একটা বাছুর হয়েছে। তারপরে তুই মনে করেন যে এই ফ্রিজিয়াম গরু হলো, তারপরে এই সাহিওয়াল গরু হলো, হুম হুম, তারপর? তারপরে পর্যায়ক্রমে চলছেই। আহ, তাহলে ওই গরু থেকে কি আপনার এইভাবে পাল বৃদ্ধি পাচ্ছে? পাল বৃদ্ধি পাচ্ছে। এখন বর্তমান ওই গরুর গরু আছে কি এখানে? না, আমার ওই প্রথমকার গরুগুলো লাই নাই। না। তাও কত টাকার গরু বিক্রি করছেন ওটা থেকে? ওরা তো মোটামুটি 4 লক্ষ টাকা পার হয়ে গেছে। যাই হোক, এই যে আপনি যে এইভাবে গরু পালতেছেন, ভবিষ্যতে কি এইভাবেই পালবেন না একটু উন্নয়ন করবেন? আর একটু আপনি উন্নয়ন আধুনিকের দিকে হ্যাঁ, যাবেন? আর একটু আধুনিকের দিকে যাইতে হবে, এইভাবে হয় না ভাই। আচ্ছা আচ্ছা। আর একটু আধুনিক অবশ্যই চেঞ্জ করে নেবো, দিনের পরিবর্তন যেহেতু হইতেছে। তাই যে আপনি যে মোটামুটি বিনা পয়সায় যে গরু মোটা তাজা করতেছেন, তাতে মোটামুটি আপনার লাভটা কিরকম আসতেছে বাৎসরিক হিসেবে, যদি আমাদেরকে একটু বলতেন? এটা যেহেতু বিনা বছরে পয়সায়, আপনি দানাদার খাদ্য কোনো কিছু খাওয়ান না, না, বিনা পয়সায় গরু পালন বিনা করতেছেন। পয়সায় এখন যা আছে ভাই পুরো টাইমের লাভ। আচ্ছা, লাভের সঙ্গে যদি বলতে চান, আপনি যেহেতু আপনি কিনার নাই না, আমার বাড়ির বাড়ির, বাড়ি যা আছে সম্পূর্ণ লাভ, সব হলো লাভ। যেহেতু খাবার খাওয়ানো হয় না, না, তাই না? খাবার খাওয়ানো নাই, আমি কিনিও নেই। আচ্ছা আচ্ছা। শুধু পরিশ্রমটাই গেছে পরিশ্রমটা। আপনার। তা পরিশ্রম দিয়ে ঘাস খড় দিয়ে আপনি গরু এত মোটা তাজা এবং হৃষ্টপুষ্ট করছেন, মাশাআল্লাহ। এই গরুগুলো আরো ভবিষ্যতে, এখনো যে পর্যন্ত দাঁতে নাই যেহেতু, সামনে কিন্তু আরো বৃদ্ধি হবে, এই গরুগুলো অনেক বড় হবে। নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যারা একদম নতুন গরু পালন করতে ভয় পাইতেছে, আপনি কি তাদের উদ্দেশ্যে কি তাদের বলবেন? অবশ্যই তারা মনে করেন যে হালকা বা ছোট গরু কিনে তারা আস্তে আস্তে আগাতে পারবে, তার গরুর লাভ আছে প্রচুর পরিমাণ। এই পরিমাণ খাওয়ান খাওয়াইলেই তারা লাভবান হইতে পারবে। মানে আপনার মতন করে গরু পালন করলেই তারা লাভবান হইতে লাভবান পারবে হতে পারবে, প্রথম পর্যায়ে আর কি। হতাশ হওয়ার কিছুই নেই। না, হতাশ হওয়ার কিছু নাই। আস্তে আস্তে যখন গরু খাদ্য সম্বন্ধে জানবে, বুঝবে, জানবে শুনবে, তখন আরো তার বেশি লাভবান হবে।